পরীক্ষার নম্বর সার্টিফিকেটে থাকে না, আমি বলেছি চারটি। আমার বলা হয়েছে কি, আমি বলেছি মা কোরআন হাদিস ইজমা, আমাকে বলা হয়েছে ইজমা কাকে বলে, আমি অর্থ কি আমি বলেছি অর্থ ঐক্যমত, আমাকে বলা হয়েছে ইজমা কালাই বলেছি, আমাকে বলা হয়েছে বলি, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পরেও কোন সাহসে আমাকে সম্মানিত সম্মানিত আমাদেরকে আমি করেছি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি। সে 40 নম্বর পেয়ে পাস করেছে, আমি 80 নম্বর পাবো। এরপরে সবগুলো আমাকে কেন তারা সই করিয়েছে, এর জবাব আমি তাদের প্রতি আমাদের অনুরোধ, আমি বলতে চাই যদি এনটিআরসির কাছে ভাইবার রেকর্ড থাকে তাহলে সেই আমি না রাখি তাহলে আমার কোনো কথা থাকবে না। আর যদি আমি তাহলে ভাইবারকে জবাব দিতে হবে, সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আমাকে কেন ফোন করা হলো। সাংবাদিক ভাইরা, আমি আমাদের সঙ্গে আপনারা আপনার ভাই জুলাই অভ্যুত্থানের আগে মাঠে বক্তব্য রাখার কারণে আমি বাবার শিক্ষা হয়েছি, থেকে শুরু করে নানা জায়গায় বিগত সরকারের ওই সময় করা হয়েছে। আমাকে আমি আপনাকে বলতে চাই, আমরা অন্তর করে বাংলাদেশকে স্বাধীন করেছি, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনার কোন ভাই, আপনার কোন সন্তান ভাইরা, আপনার কোন সন্তান ফিলিংয়ে কাজ করে, রিটার্নে কাজ করে, ভাই সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। যদি তারা কিন্তু আমাদের যৌক্তিক দাবি আমাদের বাধা দেবেন না। আমি আরেকটি কথা বলতে চাই, আমি বলেছি যে ভাই কাছে থাকে তাহলে তারা যদি তাদের কাছে ফুটেজ থাকে সেখানে অডিও রেকর্ড হয় সেটা হাজির করে। আমি যদি প্রশ্নের উত্তর দিয়ে না পারি যে জনসম্মুখে প্রশ্ন হবে, এক্সপার্টকে ডাকা হবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ডাকা হবে। আমি যে সময় দিয়েছি এইসব প্রশ্নের যদি ঠিক হয়ে থাকে ভাইবার বলে আমাকে প্রযুক্তিতে ফোন করানো সেটা চালাতে হবে। আর যদি আমার প্রশ্ন ঠিক না হয়ে থাকে আমি তাদের কাছে সেটাই বলব। সম্মানিত বন্ধুরা, আরেকটি করতে চাই, আইনের ভিত্তিতে আপনারা জানেন এনটিআরসি এর আইনে আলাদা আলাদা ভাই ভাই কিন্তু ভাগ করে মার্কস পাওয়ার কোনো কথা নাই। যেমন লিখিত পরীক্ষার মধ্যে চারটে পাচ্ছ, বাংলা, ইংরেজি, গণিত, প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা পাচ্ছেন, মানে কোনো বাধ্যবাধকতা এনটিআরসি এর আইনে নাই।